গাজায় আবারও ভয়াবহ বিমান হামলা। টানা কয়েকদিনে এই আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 118 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, গত শনিবার 4 অক্টোবর থেকে শুরু হয় এই বিমান হামলা। মাত্র কয়েকদিনই ইসরায়েলি বাহিনী গাজায় চালিয়েছে 230টিরও বেশি বিমান হামলা। নিহতের মধ্যে রয়েছেন নারী ও শিশুও। শুধু গাজা শহরে প্রাণ হারিয়েছে অন্তত 72 জন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলি দখলদার বাহিনী আমাদের জনগণের বিরুদ্ধে নির্মম আগ্রাসন অব্যাহত রেখেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেই এই হামলা চালানো হয়েছে। হামলার দৃশ্য ভয়াবহ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক ভবন। আহতদের আর্তনাদে ভরে উঠেছে হাসপাতালের করিডোর। ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসকদের দিতে হচ্ছে রাস্তার উপরেও সেবা। এর আগে শনিবার সকালে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমা বর্ষণ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, হামাস দীর্ঘমেয়াদী শান্তির জন্য প্রস্তুত রয়েছে। এখন সময় যুদ্ধ থামানোর। তবে সেই শান্তির ডাকও চাপা পড়ে গেছে বিস্ফোরণের শব্দে। রাতভর গাজা জুড়ে চলছে বিমান হামলা। চোখে মুখে আতঙ্ক নিয়ে আশ্রয় খুঁজে ফিরছে হাজারো মানুষ। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত থামার কোনো লক্ষণ নেই। যখন শিশুর কান্না আর ধোঁয়া কুণ্ডুলি একসাথে মিশে যায়, তখন বোঝা যায় শান্তির জন্য এখনো কতটা পথ বাকি। মাতৃভূমির খবর, ডেস্ক রিপোর্ট।